Hello, welcome to my another blog. আজ আমি তোমাদের সামনে নতুন একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং তার প্রবলেম এবং সমাধান সবই আজকে আমরা এখানে করব। এটি আলোচনা হবে যারা যে সমস্ত স্টুডেন্ট JNVSTর জন্য প্রিপারেশন করছো ক্লাস 6 এর জন্য, সে সমস্ত স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি খুব উপকারী হবে। তাই তোমরা সবাই মন দিয়ে শুনবে এবং দেখবে, বোঝার চেষ্টা করবে। আজ আমরা আলোচনা করব একটা নতুন অধ্যায়, সেটা হলো কি পূর্ণ সংখ্যার উপর 4টি মৌল ক্রিয়া প্রণালী। এই যে চ্যাপ্টারটি আছে বা এই যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টিতে আমরা 4টি জিনিস নিয়ে পড়ব, প্রণালী নিয়ে পড়ব। সেটা কি? 1 নাম্বার হলো যোগ। কি? যোগ। 1 নাম্বার হলো যোগ। যোগ জিনিসটা কি? যোগ জিনিসটা হলো এটি এমন একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একাধিক সংখ্যার সমান একটি সংখ্যা বের করতে পারি। এই প্রক্রিয়ায় আমরা এটাকে প্লাস চিহ্ন দ্বারা ডিনোট করি। কি চিহ্ন দ্বারা ডিনোট করি? প্লাস চিহ্ন দ্বারা ডিনোট করি। এটাকে আমরা কি চিহ্ন দিই? প্লাস। যেমন যদি বলে এরকম, দেখো 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এই যে সামটা বেরোবে এটা যোগ, এটাকে বলি আমরা যোগ। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 9 আর 3 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14। কত হচ্ছে এখানে? 14। যোগফলটা কত হলো? 14। তার মানে কি, আমরা একাধিক সংখ্যার যোগ, মানে একাধিক সংখ্যা থেকে আমরা তাদের সমান যোগ করে তাদের সমান একটা সংখ্যা বের করতে পারি। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া। এরপরে আমরা আরেকটা সংখ্যা করব, যেটা কি না, সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা হলো কি? বিয়োগ। কি? বিয়োগ। বিয়োগ জিনিসটা কি? বিয়োগ জিনিসটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কি হয়, কোনো সংখ্যা থেকে ওই সংখ্যা অপেক্ষা ছোট বা সমান সংখ্যার অন্তর বা বিয়োগ করে বের করা হয়। এইটাকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা ডিনোট করি। কি চিহ্ন দ্বারা ডিনোট করি? মাইনাস। এবার যদি বলে তোমাকে কিছু বিয়োগ করতে, বিয়োগ যেমন করে 10 বিয়োগ 7, কি করতে হয়? তোমরা সবাই আশা করি এই সমস্ত জিনিসগুলো জানো। 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 3। যদি এরকম হতো যে 31 বিয়োগ 10, তাহলে কত হতো? 21। কত হতো? 21। তাহলে এই যে বিয়োগফল, এইভাবে আমরা কিন্তু এই যোগ বিয়োগ করে থাকি। এরপরে হচ্ছে আমাদের গুণ। 3 নাম্বার প্রণালীটা কি হচ্ছে? গুণ। কি হবে? গুণ। গুণ দেখো, গুণ আমরা কিভাবে করি? গুণ আমরা করি, দেখো এই প্রক্রিয়ার দ্বারা কি করা হয়, বারবার যোগ না করে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটাকে একবারে খুব সহজে আমরা বের করার যে নিয়ম। যেমন হচ্ছে আমরা যদি এরকম করি, দেখো 9 × 6, এটা কত পাবো? 6 × 9 = 54। এবার যদি আমি 9টাকে যদি এভাবে 6, মানে এই যে 6 আছে, দেখো এই যে 9 আছে, এই 9টাকে যদি আমি 6 বার এরকম যোগ করি, 1 2 3 4 5 এই 6, এটা দেখো যোগ করে দেখো সেই কত? সেই 54ই আসবে। কিন্তু আমরা দেখো খুব সহজ একটা প্রসেসের মাধ্যমে 54 পেয়ে গেছি। কিভাবে? যোগ গুণ করে। কি করে পেলাম? গুণ করে। যোগের বদলে আমরা কি করে পেলাম? গুণ করে খুব তাড়াতাড়ি সংখ্যাটা আমরা বের করতে পেলাম। এগুলোকে বলা হয় গুণ। গুণের এটা হচ্ছে সুবিধা। এরপরে হচ্ছে ভাগ।
ভাগ তো তোমরা সবাই জানো, তোমাদের তো তোমরা যে সমস্ত শিক্ষকের কাছে তোমরা শিখেছো তারা নিশ্চয়ই তোমাদের ভাগ প্রক্রিয়া সম্পর্কে কিছু অবগত করেছে। তাহলে ভাগ জিনিসটা কি দেখো, ভাগ, আর এইটাকে এই যে গুণটাকে প্রকাশ করা হয় গুণ চিহ্ন দ্বারা, এটাকে গুণ চিহ্ন বলে। আর ভাগটাকে প্রকাশ করা হয় এই ভাগ প্রক্রিয়া, এটা চিহ্ন, এই চিহ্নের মাধ্যমে। এরপরে এটাকে যদি বলা হয় কিভাবে বের করা এই প্রক্রিয়া, এই প্রক্রিয়ার দ্বারা কোনো একটি সংখ্যা অপর একটি সংখ্যার মধ্যে কতবার আছে বোঝায়। কি বোঝায়? এই প্রক্রিয়ার দ্বারা কোনো একটি সংখ্যা অপর একটি সংখ্যার মধ্যে কতবার আছে সেটাকে ধারণা দেয়। এই প্রক্রিয়াকে আমরা যে চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটাকে বলে এই ভাগ চিহ্ন। কি চিহ্ন? ভাগ চিহ্ন। যেমন যদি বলি যে 15 মধ্যে 3 এর মধ্যে 3 কতবার আছে, এটা বের করার জন্য আমরা কি করব? ভাগ প্রক্রিয়া করব। কিভাবে? 15 ভাজিত 3, এটাকে তো ভাগ করলে কত হয়? 3 5 15, তাহলে কতবার হবে আনসার? 5 বার। কতবার হলো মানে কি? এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে বের করা হয়? কি বের করা হয়? দ্বারা কোনো একটি সংখ্যা অপর একটি সংখ্যার মধ্যে কতবার আছে সেটাকে নির্ণয় করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার আমরা শুরু করব আমাদের অঙ্ক। এই অঙ্কগুলো যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো তোমাদের অনেক উপকার হবে ক্লাস 6 এর জন্য। জেএনবিএসটি যারা প্রিপারেশন করছো তাদের একটু ফলো করো। কি বলেছে দেখো, অঙ্কটার দিকে হলো লক্ষ্য করো। দেখো আমি অঙ্কটা লিখেছি। অঙ্কটায় কি বলেছে? অঙ্কটা বলেছে 6 প্লাস 9 মাইনাস 7 এদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাজিত 4। এইভাবে আমরা কিভাবে সমাধান করব? তোমরা আগেই জানো যে সবার আগে আমাদের করতে হয় ভাগ, তারপরে মেইনলি সবার আগে করতে হয় আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে আমাদের এর কাজ করতে হয়, তারপরে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপরে আমাদের গুণের কাজ করতে হয়, তারপরে আমাদের যোগের কাজ করতে হয়, তারপরে আমাদের বিয়োগের কাজ করতে হয়। তাহলে এখানে দেখো সবার আগে কিন্তু যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কাজটাকে করতে হবে। দেখো আগে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে এখানে যোগ আর বিয়োগ আছে, তাহলে কি যোগের কাজটা আগে করবো। এইটা যোগ করলে কত হয়? 6 আর 9 যোগ করলে কত হয়? 15। কত হয়? 15। 15 মাইনাস কত হবে? 7। তাহলে ভাজিত কত হবে? 4। তাহলে কত হচ্ছে? এটা থেকে এটা বাদ দিলে কত? 8। 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8 হয়। তাহলে 4 দিয়ে যদি ভাগ করা তাহলে কত হয়? 2। কত হচ্ছে? 2। এটা হচ্ছে তোমাদের উত্তর। এইবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার অঙ্কটার দিকে তাকাও। দেখো কি লেখা আছে? 19 যোগ 17 ভাজিত থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 78 বিয়োগ 57 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 6 ইন্টু 2। এবার আমরা দেখো এর স্টেপ বাই স্টেপ আমরা করব। কি করে করব? আগেই প্রথমে যা আছে সেগুলোকে রেখে দেবো, এগুলো আমরা কোনো কিছু করব না। আগে আমাদের কাজ ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা সেটাকে বিয়োগ করব। 78 থেকে 57 বাদ দিলে কত হয়? 27 কত হলে 8 হবে, 1 হলে হাতে আমার 1, 6 কত হলে 7 হবে, হাতে আমার 1 নেই, সরি। তাহলে কত হয়? 2। 21। কত হচ্ছে? 21 হচ্ছে। এইবার আমাদের কাজ হচ্ছে এইটার কাজ। কার কাজ? এইটা। বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ হলো। এবার 6 দুগুণে কত হবে? 12। তাহলে কত হচ্ছে? দেখো 19 প্লাস 17 ভাজিত এই জায়গাটার কাজ যদি আমরা করি কত হয় বলো তো? এই জায়গাটার কাজ করলে হয় হচ্ছে 9, বিয়োগ করলে কত হয়? 9। এরপর দেখো আমাদের সবার কাজ আগে কি? ভাগের কাজ। কিন্তু এখানে আমাদের এইখানে এই ভাগের কাজটা করলে হবে না, আমাদের আগে এই কাজটা করতে হবে। কোন কাজটা করতে হবে? এই কাজ। এই কাজটা যদি করি কত হয়? এই কাজটা
করলে হয় 36 ভাজিত কত হবে 9 সমান সমান কত হবে 4। এটাই তোমাদের আনসার। কি বলছি তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কেউ টুকতে না পারো তো তোমরা দাঁড় করিয়ে স্টপ করিয়ে তোমরা লিখে নিতে পারো। এই অঙ্কটার দিকে ফলো করো। কি অঙ্কটা আমি লিখেছি দেখো। কি বলেছে, নিচে তারকাকার চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। এই যে সংখ্যা আছে এই সংখ্যাটা ভাজিত কত হচ্ছে, এটা তারকাকার চিহ্ন স্টার চিহ্ন, ভাজিত কত হবে 10007। এইটা করার জন্য তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা কি, আচ্ছা ভালো করে বুঝবে জিনিসটা আমরা কিভাবে করছি। এই জিনিসটা মানে কি, ভাগ প্রক্রিয়ায় আছে। ভাগ প্রক্রিয়ায় যদি থাকে কত হচ্ছে 170119, এটাকে আমরা এই স্টার চিহ্নটাকে আমরা কিভাবে লিখছি, এইভাবে লিখবো না, লিখবো কি নিচে লিখবো। এই ভাগ মানে কি, এটা নিচে, তার মানে কি দেখো এইটাকে ভাগ এইটা মানে এইটা দিয়ে এটাকে ভাগ করা হয়। ভাগ করতে গেলে আমরা কি কোথায় বলছি, স্টার চিহ্ন নিচে বসালাম এটাকে। এবার আমরা কি করব, যদি নিচে বসাই তো এখানে এখানে একটা তোমাদের একটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে সমান সমান। এই সমান সমানটা দিলে কত হবে, এখানে তো 10007 হবে। এবার তোমাদের প্রথম কাজ কি, যখন দেখো একটা কথা বলি, কোনো সংখ্যায় যদি কিছু না থাকে তার নিচে কত থাকে, 1 থাকে, তোমরা সবাই জানো। তাহলে আমরা কি করব, এবার আমরা কোণাকুণি গুণ করব। এর সাথে এ সমান সমান থাকলে কোনো ভগ্নাংশের আকারে, এটা তো ভগ্নাংশের আকারেই আছে, লব এটা হর, তাহলে কোণাকুণি গুণ হয়, কি হয়, কোণাকুণি গুণ হয়। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত 170,119 ইজ ইকুয়াল টু মানে ইন্টু এই একটা গুণলের সাথে সমান সমান 10007 ইন্টু স্টার। এবার আমরা এই স্টারের জায়গাটা কত বসবে সেটা নির্ণয় করবো, তাই এটাকে এদিকে রেখে দেবো। এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। আচ্ছা সমান সমানের ওই পাশে কিংবা এই পাশ থেকে ওই পাশে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, স্টারের কাছে গুণ আকারে আছে, এটা সমান সমানের ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যায়। আর ভাগ হলে কোথায় হয়, নিচে বসে। কোথায় বসে, নিচে বসে 10007। কি বলছি বুঝতে পেরেছো। তাহলে কি এইরকম আকার মানে কি, ভাগ করা। তাহলে আমরা কি করব, আমরা এটাকে সিম্পলি ভাবে সাধারণভাবে ভাগ করে দেবো। কত করব, ভাগ করব। যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 10007। এটা এক দিয়ে দিলে কত হয়, 10007। এটা বসে 7, এটা বসে 107, এটা হচ্ছে 9, এটা কত দেবো, 7 দিয়ে দেবো। 7 দিয়ে দিলে দেখবে এটা হয়ে যাবে। কত হবে দেখে নাও। দেখো এইখানে যে আছে এটা 7 হবে না, কেন, এটা হবে কত হবে, 4 হবে। কত হবে, 4 হবে। 7 আছে কত, 11 হবে, 4 হবে। আর এটা কত হবে, 0 হয়ে যাবে। এটা কত, 7 দিয়ে যাবে, তাহলে 70049, এটা মিলে গেল। তাহলে আমাদের কাছে যে ভাগ প্রক্রিয়ার কাছে যেটা পেলাম, স্টারের জায়গায় কত পাবো, 17 পাবো। কত পাবো, 17। তাহলে স্টার সমান সমান কত হবে, 17 হবে। আনসারটা কত হবে, 17 হচ্ছে তোমাদের উত্তর। এবারে হচ্ছে কত দাগে, আমরা করব 4 দাগের অঙ্কটা টুকে নি। দেখো অঙ্কটা আমরা টুকেছি, কি বলেছে, 1 থেকে 20 এর মধ্যবর্তী কোন সংখ্যাটির দ্বারা 437 বিভাজ্য। ভালো করে বুঝবে, 1 থেকে 20-র মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা যেটা কত কত দিয়ে বিভাজ্য হতে হবে, 20-র মধ্যে এটাকে বিভাজ্য যাবে এমন কোন সংখ্যা আছে। এখানে তোমাকে কিছু অপশন দিয়েছে, সেটা ধরো এটা অপশন আছে, একটা 17 আছে, বি অপশনে আছে 19, সি অপশনে আছে 9 এবং ডি অপশনে আছে 15। এর মধ্যে যদি এরকম বলে, এরকমই তো অঙ্ক দেয় এমসিকিউ টাইপের, তো এখানে তোমরা এর কোনো নির্দিষ্ট নিয়ম আমরা খুঁজে পাবো না। তার জন্য আমাদের অপশন টেস্ট করতে হয়। কি করতে হয়, অপশন টেস্ট। সর্বপ্রথম আমরা অপশন টেস্ট করব সি, দেখি সি দিয়ে ভাগ যায় কিনা। 4 3 7 কত হবে, 9 দিয়ে যদি দিই তাহলে কত হবে, 4 9 36। কত নামে 9 আছে, কত হলে
13 হবে, 13 হবে। 6 আছে, 6 আছে কত হলে 13 হবে, তাহলে কত হবে এটা 7 হলে, হাতে আমার 1, 4 4 মিলে যায় 0, 7 নামে 77, তাহলে যায় না। এরপরে দেখবো আমরা অপশন এ, অপশন এ তে কত হচ্ছে, অপশন বি দেখবো, অপশন বি তে কত আছে, 19 দিয়ে দেবো, 19 দিয়ে দিলে কত হবে দেখি, 4 3 7, এটা কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো, 19 2 38, কত হয়, যেহেতু তোমরা নামটা জানো, আমি জানি, তাহলে কত হবে, 8 আছে কত হলে 13 হবে, 5 হলে হাতে আমার 1 মিলে 4 4 মিলে যায় 0, 7 নামে 3 19 কত হয় 57, তাহলে কত দিয়ে ভাগ যাচ্ছে 19, তাহলে তোমাদের উত্তরটা হবে কত, 19 হবে তোমাদের কারেক্ট আনসার। কি বলছি বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের কিন্তু কিছু কিছু সময় অপশন টেস্ট, অপশন ধরে তোমাদের কিন্তু করতে হবে। দেখো অঙ্কটা আমি এখানে চুকেছি, এই অঙ্কটা একটু খেয়াল করো, কত হচ্ছে আমরা অঙ্কের প্রসেস অনুযায়ী করব, 1 প্লাস যা আছে তাই আমরা করব, 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট কত, 1 মাইনাস 1, আচ্ছা 1 মাইনাস 1 করলে কত হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটা 0 হয়ে যাবে, কত হয়ে যাবে 0 হয়ে যাবে। 1 মাইনাস 1, 1 থেকে 1 বাদ দিলে কত থাকে, হাতে কিছু থাকে, থাকে না, 0 হয়ে যায়, গুণ কত হবে 1 হবে, এটা কোন ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ভাজিত 1 মাইনাস 1। এবার আমাদের প্রসেস 1 প্লাস 1 যা আছে আছে, দেখা যাক কি হয়, এটার সঙ্গে এটা কি করলে কত হবে, এটা 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করো না কেন হয় কত, 0 হয়, তাহলে কত হবে, এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, ভাজিত কত হবে 1 বিয়োগ 1। এবার আমরা ভেতরের কাজটা করব, ভেতরের কাজে দেখো কি আছে, এই 1 থেকে 0 বাদ দিলে কত হবে, 1ই হবে, এটা কত হবে ভাজিত 1 হবে, বিয়োগ 1, আচ্ছা 1 যোগ 1 থেকে 1 আগে ভাগের কাজ, এটার সঙ্গে এটাকে যদি আমরা ভাগ করি, মেন জিনিসটা হচ্ছে কি, দেখো এখানে আমরা আমাদের কাজ কি, আমাদের কাজ আগে এটার কাজ, সর্বদা ভাগের কাজ আগে হয়, কি সর্বদা যদি ভাগের কাজ হয় তাহলে কত হবে 1 প্লাস এটা থেকে এটা 1 হয় মাইনাস 1 হয়, এই ক্ষেত্রে দেখো এখানে কত যোগ করলে 2 হয়, এবার বিয়োগ 1 হয়, কত হবে 1, দা কারেক্ট আনসার, আনসারটা কত হবে 1 হবে। কিন্তু এই অঙ্কটা কিছু কিছু বইয়ে এর উত্তর দেওয়া আছে কত, 0, উত্তর দেওয়া কত আছে 0, এক্ষেত্রে যাদের বইয়ে যে সমস্ত বইয়ের আনসার 0 দেওয়া আছে সেই সমস্ত বই এটা এরকম করেছে, কিরকম করেছে, এইটাকে যোগ করেছে, কত যোগ করেছে, এই জিনিসটাকে করেছে, কত 2 হয়েছে, ভাগটাকে করেনি, এখান থেকে এটা বিয়োগ করেছে কত 0, তাহলে আনসারটা কত হচ্ছে তখন 0। কি বলেছি বোঝা গেছে, এইটা এই যে আনসারটা 0 আছে, এই বইটা কিছু কিছু বইতে ভুল, এই প্রসেসটা হবে না, এর প্রসেসটা হবে কত, এর প্রসেসটা হবে আগে ভাগের কাজ, যে কোনো জায়গায় আগের ভাগের কাজটা করার পরে সেটা আমরা করতে হবে। কি বলেছি বোঝা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এর আনসারটা হবে কত 1, কিন্তু কিছু কিছু বইয়ে এর আনসার কত আছে 0, তোমরা একটু এটা খেয়াল করে দেখো। তারপরের অঙ্কটা টুকে নিই, দেখো অঙ্কটা আমরা টুকেছি, এখানে এর মান চেয়েছে কত, এর মান, আচ্ছা তোমরা যদি তোমাদের এরকম অঙ্ক করতে বলে তোমরা কি করবে, এটা গুণ করবে, এটা গুণ করবে, গুণ করার পরে দেখবে কি তারপরে বিয়োগ করবে, কিন্তু এই যে প্রসেসটা তোমরা করবে এখানে তোমাদের অঙ্কটা করতে না অনেক সময় লাগবে, কি হবে অনেকটা সময় লাগবে এবং সময়ের সঙ্গে পেরে উঠবে না, কখন ঘন্টা পড়ে যাবে তখন তোমরা আর আনসারগুলো করতে পারবে না। তাহলে দেখো তোমাদের ক্ষেত্রে একটা সহজ নিয়ম শেখাচ্ছি, কি নিয়ম, দেখো এক্ষেত্রে 199 গুণ 49 বিয়োগ এখানে 99 গুণ 49, ভালো করে দেখবে, এক্ষেত্রে এই সংখ্যাটার মধ্যে 49 আছে, এক্ষেত্রে এই সংখ্যাটার মধ্যে 49 আছে, এরপর আমরা কি করব, এই 49টাকে আমরা আলাদা রাখবো, কি রাখবো আলাদা রাখবো, আলাদা রাখলে এখান থেকে 49 যদি আমি ভাগ করি, ধরো 49 দিয়ে ভাগ করি, তাহলে এখানে তো 49 থাকবে না, তাহলে কত থাকবে 199 থাকবে, তার মানে কি দেখো এই যে ব্র্যাকেটটা দিলাম, এই ব্র্যাকেটটা দেওয়া মানে কি এর সাথে এর গুণ ফল আকারে থাকা, তাহলে 49 গুণ 199 এটা গুণ আকারেই আছে, এবার কত হবে মাইনাস চিহ্ন হবে এখানে, এবার এখান থেকে 49 ছিল, 49 তো বাইরে গুণ করেছি, তার জন্য আমরা কি করবো এখানে শুধু 99 হবে, কত হবে শুধু 99 হবে, তাহলে এখানে 49 ইন্টু 199 থেকে যদি 99 বাদ দিই তাহলে কত থাকে 100 থাকে, তাহলে আনসারটা কত হবে, এইটার সঙ্গে এটা গুণ করলে একদম সহজে
এটাই তোমাদের আনসার। আরেকবার দেখো, তোমরা যদি বুঝতে না পারো তাহলে আরেকবার পজ করে আবার তোমরা শুনতে পারো কি করেছি। এরপর 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটা একটু টুকে নি। অঙ্কটা কি বলেছে, এটা একটা সরল অঙ্ক। সরল অঙ্ক কি বলেছে, 7 প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু করে তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 77 ভাজিত 7। তাহলে সবার আগে আমাদের এই ব্র্যাকেটের কাজ করতে হবে। -7 প্লাস 3 -7 ইন্টু 2। এটা আমরা সবার আগে কার কাজ, ব্র্যাকেটের মধ্যে থাকে যেগুলো সেগুলোর কাজ। এই যে ব্র্যাকেটের মধ্যে এই বদমাস জিনিসটা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, সেখানে তোমাদের সবকিছু বুঝিয়ে দেবো, খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো এর পরবর্তী জিনিসটা সমান সমান দাও। সমান সমান দিয়ে মান বের করবো, যেহেতু 7 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে দেবো 77 থেকে 7 বাদ দিলে কত হয়, মানে ভাগ করলে কত হয়, সরি ভাগ চিহ্ন আছে যেহেতু, ভাগ করলে কত হয়, 7 11 77, 11 হয়, বিয়োগ কত হবে, 7 হবে। এটা হলো প্লাস 3, যা আছে তাই, তার তার যা আছে তাই আমরা আগে লিখে দেবো। তারপর কত হচ্ছে 7 প্লাস, এখানে এইটা দেখো ভালো করে খেয়াল করবে, খেয়াল না করলে কিন্তু অঙ্কটা একটু প্রবলেম হতে পারে তোমাদের। দেখো এখানে এইটা কত হচ্ছে, ভালো করে খেয়াল করবে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4। কত হচ্ছে 4। এবার আমাদের একটা জিনিস দেখো, এবার আমাদের এইসব ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আর কোনো জিনিস নেই। তাহলে +3 -7, এইটাকে আমরা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা গুণ আকারে করি। 7 দুগুণে কত হবে 14, কত হবে 7 দুগুণে 14। এরপরে দেখো এই যে যে সংখ্যাগুলো আছে, এই যে যে সংখ্যা, আগে যোগের কাজটা আগে করে নেব। 7 আর 4 কত হয় 11, 11 আর 3 যোগ করলে কত হয় 14, কত হবে 14। আর এদিকে কত পড়েছে -14। এই দেখো এদিকে +14 আর -14, এটা যদি আমরা কাটাকাটি করি, +14 আর -14 যদি কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে বলো তো। আমি একটা কথা বলি, তোমাদের হাতে যদি 14খানা আম থাকে, আর সেই 14খানা আম যদি কেউ নিয়ে যায়, তাহলে তোমার হাতে কি পড়ে থাকবে, শূন্যটা পড়ে থাকবে, একটাও পড়ে থাকবে না। তাহলে 14টা থেকে যদি 14টা বাদ দেওয়া হয়, তাহলে কত থাকবে 0। তাহলে আনসার কত হবে 0। কি বললাম বুঝতে পেরেছো? আজ তোমাদের জন্য এই ক্লাসটা আজ এখানেই আমি আলোচনাটা বন্ধ করলাম, এবং এর পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো তোমরা যদি জানতে চাও, তোমরা যদি সবার আগে পেতে চাও, তাহলে একটা দয়া করে একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিও, যাতে তোমরা এই ভিডিওগুলো, এই উপকারী ভিডিওগুলো যদি তোমাদের মনে হয়, তাহলে এগুলো সবার আগে যাতে তোমরা দেখতে পাও, সেটার জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আজকে এই অবধি।